কিছু মানুষ জন্ম নেয় সময়কে বদলাতে। তাদের কণ্ঠ, তাদের চোখ, তাদের উপস্থিতি হয়ে ওঠে এক যুগের ভাষা। আর তেমনি এক মানুষের নাম অমিতাভ বচ্চন। 1942 সালের 11ই অক্টোবর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম নেন এই লিভিং লেজেন্ড। তার বাবা ছিলেন বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন। মা তেজি বচ্চন এক সাহসী ও সংস্কৃতি প্রেমী নারী। ছোটবেলাতেই সবাই বলতেন এই ছেলেটির কণ্ঠে অন্যরকম এক গভীরতা আছে। তিনি পড়াশোনা করেন উত্তরাখণ্ডের নৈনিতালের শেরউড কলেজে, তারপর দিল্লির কিরোরিমল কলেজে, এবং তখনও পর্যন্ত কেউ জানতেন না যে তার সেই গভীর কণ্ঠ একদিন কোটি কোটি মানুষের হৃদয় কাঁপাবে। অমিতাভ বচ্চন তার জীবনের গোড়ার দিকে তিনি কলকাতায় চাকরি করতেন বার্ড অ্যান্ড কো নামের একটি কোম্পানিতে। তারপর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন, মুম্বাই যাব, সিনেমা করব। প্রথমে তাকে অনেকেই ফিরিয়ে দেন। কেউ বলেছিল, তোমার চেহারা লম্বা, কণ্ঠ ভারী, হিরোর মতো নও। কিন্তু সেই কণ্ঠই একদিন হয়ে উঠল ভারতের ইতিহাস। 1969 সালে তিনি অভিনয় করেন সাত হিন্দুস্তানি সিনেমায়। সেখান থেকেই শুরু তার পথ চলা। এরপর আনন্দ সিনেমায় রাজেশ খান্নার পাশে এক নীরব ডাক্তার চরিত্রে সবাইকে চমকে দেন। 1973 সালে মুক্তি পায় জঞ্জির। এই সিনেমা বদলে দেয় অমিতাভের জীবন। তার অ্যাংরি ইয়াং ম্যান চরিত্র ভারতীয় সিনেমায় এক নতুন যুগে শুরু করে। এরপর এলো একের পর এক হিট সিনেমা, दीवार, शोले, त्रिशूल, डॉन, अमर একবার অ্যান্টনি, মুকদ্দর কা সিকন্দর। প্রতিটি সিনেমাই যেন এক একটা ইতিহাস। ডন কো পকড়না মুশকিল নেহি, নামুমকিন হ্যায়, এই সংলাপ আজও বলিউডের সোনালী গাথা। শোলে ছবি সেই অমর বন্ধুত্বের গান, ये दोस्ती हम नहीं तोड़ेंगे, আজও বন্ধুত্বের প্রতীক হয়ে আছে। অমিতাভ বচ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি একজন অসাধারণ গায়কও। রঙ বরসে ভিগে চুনরওয়ালি এই গানটা তার বাবার কবিতার ওপর ভিত্তি করে লেখা, আর সেই সুরে যেন মিশে আছে তার নিজস্ব ছন্দ। তার আরেকটি বিখ্যাত গান কভি কভি মেরে দিল মে, যা আজও প্রেমের সবচেয়ে সুন্দর প্রকাশগুলির একটি। कभी मेरे दिल में ख्याल आता है कि जिंदगी तेरी जुल्फों की नरम छांव में गुजरने पाती तो शादाब हो भी सकती थी। कभी कभी मेरे दिल में ख्याल आता है। তার কণ্ঠে মেরে অঙ্গনে মে, मैं यहाँ तू वहाँ, সম্প্রতিকালের অতরঙ্গী ইয়ারি, সব গানই একটা গভীর অনুভব আর এক মিষ্টি স্মৃতি। यारी तेरी यारी चल माना इस बारी। জীবন তো কখনো কারোর সমান যায় না। জীবনে উত্থান পতন এবং খারাপ সময় কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানো, এই তো হলো জীবনের সহজ নিয়ম। আর তাই অন্যান্যদের জীবনের মতো তার জীবনও এলো এক কঠিন সময়ে। 1982 সালে কুলি ছবির শুটিং চলাকালীন তিনি গুরুতর আহত হন। সেই সময়ে পুরো দেশ তার জন্য প্রার্থনা করেছিল। হাসপাতালের বাইরে মানুষ মোমবাতি জ্বালিয়ে অপেক্ষা করেছিল। সেই সময় থেকেই সবাই বুঝল, অমিতাভ শুধু এক অভিনেতা নন, তিনি এক আবেগ, তিনি এক আশা। পরে যখন তিনি আর্থিক সংকটে পড়েন, তখনও তিনি হাল ছাড়েননি। নিজের কোম্পানি এবিসিএল ব্যর্থ হলেও তিনি নতুনভাবে ফিরে আসেন টেলিভিশনে। কৌন বনেগা করোড়পতি তাকে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে আবারও পৌঁছে দেয়। 1973 সালে জঞ্জির ছবির মুক্তির বছরে তিনি বিয়ে করেন সহ অভিনেত্রী জয়া ভাদুরীকে, এবং তাদের দুজন সন্তান হলেন শ্বেতা ও অভিষেক। পরিবারের প্রতি তার ভালোবাসা, তার নম্রতা সবসময়ই মানুষের কাছে অনুপ্রেরণা।
আজও ৮০ পার করেও তিনি প্রতিদিন কাজ করছেন, শিখছেন, তৈরি করছেন। পিকু, পিঙ্ক, চেহারা, ঝুন্ড, গুড বাই, প্রতিটি সিনেমায় তিনি নিজেকে নতুন ভাবে তুলে ধরেছেন। তার সংলাপ, তার সৃষ্টি, তার কণ্ঠ আজও বলিউডের হৃদয়ে এক আলোর মতো জ্বলছে। অমিতাভ বচ্চন শুধু এক নাম নয়, তিনি এক সময়ের প্রতীক। তিনি শিখিয়েছেন জীবন যত কঠিনই হোক, লড়াই থামানো যায় না। তিনি দেখিয়েছেন আলো কখনো নেভে না যদি নিজের ভেতরের আগুন বাঁচিয়ে রাখো। আর তাই একটাই কথা বলা যায়, স্যার, ইউ আর নট জাস্ট বিগ বি, ইউ আর দ্য বিগেস্ট ইন্সপিরেশন।